বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানে, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। আপনি কোনদিন জাকির নায়েকের জন্য দোয়া করেছেন? করেছেন? করেন? পাইকারি বলছেন যে জি, বলেছেন কোনদিন আল্লাহ তুমি ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আল্লাহ তুমি তাকে হেফাজত করো? কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বলতেই খারাপ লাগে, কষ্ট লাগে খুব। সরাসরি কাছ থেকে দেখেছি তো, খুব ছোট হিসাবে কত 11 সাল কতদিন আগে গেছে, 12 সালে বোম্বাই তার সাথে দেখা করলাম, অনেক সময় দিলেন, কথা বললেন। 2 বার গেছে পিস টিভিতে। প্রথমবার পিস টিভির ভাইস প্রেসিডেন্ট নাজিমউদ্দিন মারা গেছেন, তিনি আমার রুমে গেলেন, যে রুমে আমি থাকি। আবার 14 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়েক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এজন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? তার দাওয়াতি মিশন পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি। গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন না? কিভাবে চলেন, কিভাবে চলেন খোঁজ দেন না? আলেমরা এইরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানি, এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানে, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। তার হয়তো মনে ধরেছে। আমি এই কথাটা বলতে গেলাম কেন, যে একজন আপনার আমার আকীদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ। সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে।